প্রথম প্রতিষেধক, কখনোই ভুলে যাবেন না, ভোলা যাবে না যে আপনার এই বিপদ স্বয়ং আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। এটা আপনাকে ভোলা যাবে না, এটা আপনি কখনোই ভুলতে পারবেন না। বিপদটা কার ইচ্ছাতে হয়েছে? আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আর সত্যিকার অর্থে উবুদিয়্যা অর্থাৎ আল্লাহর একজন দাস হওয়া বলতে তিনি আপনার জন্য ভাগ্যে যা নির্ধারণ করেছেন সেটা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াকেই বোঝায়। অর্থাৎ আপনি যদি আল্লাহর দাস এটা দাবি করেন যে আমি আল্লাহর দাস, আমি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ আপনার তাকদিরে যা রাখবেন, যা রেখেছেন, আপনি তার উপরেই সন্তুষ্ট থাকবেন। এজন্য প্রথম প্রতিষেধক হলো কখনোই ভুলে যাবেন না যে এই বিপদ স্বয়ং আল্লাহর ইচ্ছাতেই আমাদের উপরে এসেছে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না, এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। তার মানে আল্লাহর নির্দেশেই তোমাদের উপরে এই বিপদটা এসেছে। আল্লাহ যদি নির্দেশ না করতেন তাহলে এই বিপদ তোমাদের উপরে আসতো না, এই জন্য তোমাদের উপরে এই বিপদটা এসেছে। আর যে আল্লাহকে বিশ্বাস করে যে বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে রক্ষা করার মালিক আল্লাহ, তাহলে আল্লাহ তাকে সৎ পথ প্রদর্শন করেন, আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। এ আয়াতের ব্যাখ্যায় আলকামা রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটি এমন একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে কিনা কোনো বিপদে পতিত হয় কিন্তু অনুধাবন করে যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এরপর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করে দেয়। এর প্রশংসাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করেছেন। তার মানে আমার উপরে যে বিপদটা এসেছে, আমি যে বিপদের সম্মুখীন হয়েছি, আমি যে বিষণ্ণতায় পড়ে গেছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নির্ধারিত, এটা বিশ্বাস করা। 2 নম্বর প্রতিষেধক, মনে রাখবেন এই কঠিন পরিস্থিতি আপনার জন্য পছন্দ করেছেন স্বয়ং পরম করুণাময় আল্লাহ, যিনি আপনার মায়ের থেকেও বেশি আপনার প্রতি যত্নশীল। তিনি সেই মহা জ্ঞানী সত্তা যিনি আপনাকে কল্পনাতীত উপায়ে সাহায্য করতে চান। নবীগণ এটা অনুধাবন করতে পারতেন, তাই আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবং স্মরণ করুন আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠতম, আপনি দয়াবান, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি। তার মানে মনে রাখবেন এই কঠিন পরিস্থিতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পছন্দ করেছেন। অবশ্যই আপনার মধ্যে কোনো কল্যাণ আছে, অথবা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো কল্যাণ বের করবেন, অথবা আপনাকে যে কোনো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। এই জন্য এই ছোটোখাটো বিপদ, মুসিবত, বিষণ্ণতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মজবুত করতে চান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অতএব আল্লাহ হলো উত্তম হিফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু। তার ব্যাপারে স্মরণ করুন, যিনি আপনাকে পরীক্ষা করেছেন, তিনি আমাদের রব, পরম করুণাময় মহাজ্ঞানী সত্তা, যিনি আপনাকে বিধ্বস্ত, ধ্বংস করতে চান না, বরং তিনি আপনার নিজের থেকেও বেশি আপনার কল্যাণ কামনা করেন। অতএব আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখুন। তৃতীয় প্রতিষেধক, অনুধাবন করবেন যে এই জটিল পরিস্থিতি আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করে প্রতিষেধক ঔষধ রূপে পাঠিয়েছেন। কেন? ঔষধের প্রকৃতি হচ্ছে তেতো, তাই এটাকে গ্রহণ করুন এবং আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ কিংবা অধৈর্য হওয়া থেকে বিরত থাকুন। অন্যথায় এই ঔষধ আপনার কোনো কাজে লাগবে না, কার্যকারিতা হারিয়ে ফেলবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যখনই আল্লাহ কারো কল্যাণ চান, আল্লাহ তাআলা কারো ভালো চান, তিনি প্রতিষেধক স্বরূপ তাকে দুঃখ দুর্দশায় পতিত করেন।
যা তাকে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য দান করতে থাকে, যতক্ষণ না সে পরিপূর্ণভাবে পরিশোধিত এবং পরিমার্জিত হয়ে যায়, সুস্থ একদম পাপ থেকে পরিষ্কার হয়ে যায়। আর এভাবে তিনি তাকে দুনিয়ায় উচ্চ মর্যাদায় আসীন করেন, সে আল্লাহর উপাসনা করে এবং আখেরাতে উত্তম প্রতিদানে তাকে ভূষিত করা হয়। সর্বোপরি আল্লাহর দর্শন এবং নৈকট্য লাভে সে ধন্য হয়। তার মানে বোঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কল্যাণের কারণে তাকে এই বিপদটা দেন, যেন এই বিপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো পাপ থেকে অথবা যে কোনো অন্যায় থেকে অথবা যে কোনো মুসিবত থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আনতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসিবত তাকে দিয়ে থাকেন। এটা হলো আরেকটি প্রতিষেধক। চতুর্থ প্রতিষেধক হচ্ছে, মনে রাখবেন আল্লাহর নৈকট্য প্রাপ্তরাই সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়। অর্থাৎ যে আল্লাহর যত নৈকট্যের, যে আল্লাহর যত কাছের, যে আল্লাহর যত নিকটে, তাকেই মুসিবত এবং বিপদ দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়? তখন তিনি বললেন, আল আম্বিয়া, নবীগণ, সুম্মা সালিহুন, তারপর ন্যায়নিষ্ঠ ব্যক্তিবর্গগণ, সুম্মাল আমসালু ফাল আমসালু মিনান নাস ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। শোনো, তারপরে তিনি এক এক করে বর্ণনা করতে থাকলেন। অর্থাৎ সবচেয়ে বেশি যারা বিপদে পতিত হয় তারা হলো নবী। এরপরে যারা কাছাকাছি বিপদে পতিত হয় তারা হচ্ছে ন্যায়নিষ্ঠ ব্যক্তিবর্গ। তারপর তাদের অনুরূপ লোকজন যারা যারা ন্যায়নিষ্ঠ লোকদের অনুসরণ করে চলে তাদের উপরে বিপদ আসে। তারপর তাদের অনুরূপ লোকজন যারা তাদের কাছাকাছি, মানুষকে তার দিন অনুপাতে পরীক্ষার মুখোমুখি করা হয়। তার দিন পালনে দৃঢ়তা থাকলে তার বিপদ মুসিবত বাড়িয়ে দেওয়া হয়। তার দিন পালনে দুর্বলতা থাকলে তাকে বিপদ মুসিবতে দুর্বলতা দিয়ে দেওয়া হয়। বান্দা যতদিন দুনিয়ায় বিচরণ করে ততদিন তার পরীক্ষা চলতে থাকে, যতক্ষণ না সে পাপ মুক্ত হয়ে যায়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়ে থাকেন নবীদের। কেন? আল্লাহ তাআলা তাদেরকে পাপ মুক্ত করে নিয়ে যেতে চান। এরপরে তার ব্যক্তি, তার সহযোগী যারা, তাদেরকে। আর সবচেয়ে বেশি যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ মুসিবত বেশি দান করেন। আর যারা সবচেয়ে বেশি দুর্বল, আল্লাহ তাআলা তাদেরকে দুর্বল পরীক্ষা মুসিবত নাজিল করেন। এই জন্য বিপদ আসা, বিপদ নাজিল হওয়া, বিপদে পড়ে যাওয়া এটা খারাপ কোনো লক্ষণ নয়। আর এ কারণে আমাদের পূর্বসূরীরা বলতেন, যাতে কোনো বিপদে পতিত করা হয়েছে তাকে নবীগণের পথেই আধিষ্ঠিত করা হয়েছে, সেজন্য নবীর পথেই চলছে যারা বিপদের মধ্যে দিয়ে আছে। পঞ্চম প্রতিষেধক হলো, আল্লাহ যে আপনার ভালো চান, আপনার কঠিন পারিপার্শ্বিকতাই এর একটা প্রমাণ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন দুনিয়ায় তার দুঃখ কষ্ট বাড়িয়ে দেন, কিন্তু যখন তিনি কারো জন্য অন্যথা চান, তিনি কারো কল্যাণ চান না, তখন তিনি তার দুর্ভোগ উঠিয়ে নেন। তার কোনো বিপদ মুসিবত থাকে না, যাতে বিচার দিবসে দুর্ভোগের বোঝা পুরোপুরি তার উপর চাপিয়ে দিতে পারেন। অর্থাৎ এই দুনিয়ায় তার কোনো বিপদ নেই, এই দুনিয়ায় তার কোনো মুসিবত নেই, কিন্তু সে যখন কিয়ামতের মাঠে উঠবে তখন খুব বহু মুসিবত নিয়ে উঠবে। কেন? সে বিপদের মধ্যে পতিত হয় নাই। ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেমন কল্যাণকর কাজের মাধ্যমে তার পরিবারের তত্ত্বাবধান করে, ঠিক একইভাবে আল্লাহ তার বিশ্বাসী বান্দাকে পরীক্ষার মাধ্যমে তত্ত্বাবধান করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন মুসিবত দেওয়ার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেন। তিনি আরো বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ সত্যিকার ঈমান অর্জন করতে পারবে না যতক্ষণ সে দুঃখ কষ্টের পরীক্ষাকে আশীর্বাদ স্বরূপ এবং স্বাচ্ছন্দ্যকে দুর্ভোগ হিসেবে না দেখবে। আরামায়েশকে দেখবে দুর্ভোগ। আমি এত আরামে আছি কেন? আমি এত সুখে আছি কেন?
আমি এত শান্তিতে আছি কেন? তার মানে আমার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। আর আমি বিপদে আছি, আমি মুসিবতে আছি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন এবং আমার থেকে পাপগুলো সরিয়ে দিচ্ছেন। এই কথা সালাফরা চিন্তা করতেন সব সময়। আনন্দে থাকলেই তারা কান্নাকাটি শুরু করে দিতেন। 6 নম্বর প্রতিষেধক অনুধাবন করা যায়, আল্লাহ হয়তো জান্নাতে আপনার জন্য একটা মর্যাদাপূর্ণ স্থান নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আপনার নেক আমল সেই স্থানে অধিষ্ঠান করানোর জন্য যথেষ্ট নয়। আপনার নেক আমল ওই জায়গা নিতে পারে না, এত দামি ওই জায়গা। কি হবে তাহলে? আর তাই তিনি আপনাকে কষ্টের মধ্যে পতিত করেন। কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেন, আর ওই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে জায়গা করে দেন। তার মানে আল্লাহ তাআলা যদি চান যে আমি বান্দাকে জান্নাতের মধ্যে এই জায়গাটা দিব, এই জায়গাটা আমি তাকে দিয়ে দিব, তাহলে আল্লাহ তাআলা দেখেন যে তার তো নেকি নাই ওই পরিমাণ, তার তো কল্যাণ নাই ওই পরিমাণ, তাহলে কি করা যায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে বিপদ নাজিল করেন। বিপদ নাজিল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিশুদ্ধ করেন এবং তাকে ওই জায়গায় যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটা নির্দিষ্ট মর্যাদা অর্জনের যথেষ্ট ভালো আমল না থাকা সত্ত্বেও আল্লাহ যখন কোনো বান্দার জন্য তা নির্ধারণ করে দেন, তখন তিনি তাকে শরীর, সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা পরীক্ষা করেন। তাকে শরীরের মাধ্যমে পরীক্ষা করেন, তাকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করেন, তাকে সন্তানের মাধ্যমে পরীক্ষা করেন, এরপর তাকে ধৈর্য ধারণে উৎসাহ দেন। এভাবে জান্নাতের সেই নির্ধারিত মর্যাদায় তাকে পৌঁছে দেন যা তিনি তার জন্য পূর্বে নির্দিষ্ট করে রেখেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের আস-সুনান কিতাবের মধ্যে বলছেন যে কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দামি জায়গা দিতে চান, তাহলে আল্লাহ তার শরীরের মাধ্যমে তাকে পরীক্ষায় ফেলেন, তারপরে তার সন্তানের মাধ্যমে তাকে পরীক্ষায় ফেলেন, তার সম্পদের মাধ্যমে পরীক্ষায় ফেলেন। এইভাবে তাকে পরীক্ষা করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই অধিষ্ঠিত সেই সম্মানিত স্থানে আল্লাহ তাআলা তাকে পৌঁছিয়ে দেন। আপনি যখন অনুধাবন করতে পারবেন এই অস্থিরতা, এই বিষণ্ণতা, এই উদ্বিগ্নতা কিংবা কঠিন পরিস্থিতি আখেরাতে আপনার উঁচু মর্যাদা অর্জনের সোপান স্বরূপ, তখন এগুলোর মোকাবেলা করা আপনার জন্য অনেকাংশেই সহজ হয়ে যাবে। 7 নম্বর প্রতিষেধক, মনে রাখবেন দুনিয়া এবং আখেরাতে আপনার সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার কৃত পাপ। আর এহেন কঠিন পরিস্থিতি সেই পাপসমূহকে সক্রিয়ভাবে মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিন কখনোই এমন কোনো দুর্দশা, উদ্বিগ্নতা, দুঃখবোধ কিংবা দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয় না যার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন না। তার মানে আপনি যে কোনো বিপদেই পড়েন, যে কোনো পেরেশানিতেই পড়েন, যে কোনো পরিস্থিতিতেই পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিস্থিতিতে, ওই মুসিবতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার পাপগুলোকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়, আল্লাহ তার নিকট 2 জন ফেরেশতা প্রেরণ করেন এবং তাদেরকে বলে দেন, লোকটি তাকে দেখতে আসা লোকদের কি বলে শোনো। যদি সে তাদের নিকট আল্লাহর প্রশংসা ব্যক্ত করে এবং তার ব্যাপারে ভালো কথা বলে, ফেরেশতারা তাকে সে কথা জানিয়ে দেন, যদিও তিনি এ ব্যাপারে তাদের থেকে বেশি অবগত। তখন আল্লাহ তাআলা বলেন, সুতরাং আমার বান্দার নিকট আমার পক্ষ থেকে একটি ওয়াদা এই যে সে যদি মারা যায় আমি তাকে জান্নাতে দাখিল করব। আর যদি আমি তাকে সুস্থ করে দেই তবে তার গোশতকে উত্তম গোশত দ্বারা, রক্তকে উত্তম রক্ত দ্বারা প্রতিস্থাপন করে দেব। আমি যদি তাকে সুস্থতা দান করে দেই তাহলে তার গোশতকে আমি উত্তম গোশততে পরিণত করে দেব, তার রক্তকে উত্তম রক্ততে পরিণত করে দেব, তার দেহটাকে উত্তম দেহতে পরিণত করে দেব। আর যদি সে মৃত্যুবরণ করে তাহলে আমি তার জন্য জান্নাত দান করব। আর যদি বেঁচে যায় তাহলে তো সব কিছুকে উত্তম বানাবই এবং পাশাপাশি আমি আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিব। এমনকি আমাদের পূর্বসূরীরা একে অপরের অসুস্থতা থেকে আরোগ্য লাভের পর অভিনন্দন জানাতেন। মুসলিম বিন ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, তারা একজন আরেকজনকে রোগ মুক্তির পর বলতেন, পরিশুদ্ধি অর্জনের জন্য অভিবাদন,
অভিনন্দন, আপনি পরিশুদ্ধি অর্জন করেছেন। এই কাঠিন্যগুলো শুধু আমাদের পাপের বোঝাই হালকা করে না, বরং আমাদের পুণ্যের পাল্লাও ভারী করে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আরাম আয়েশে জীবনযাপন করা মানুষগুলো দুনিয়ার জীবনে দুর্দশাগ্রস্ত অবস্থায় কাটিয়ে দেওয়া মানুষগুলোকে আল্লাহ প্রদত্ত পুরস্কার দেখতে পাবে, তখন তারা আকাঙ্ক্ষা পোষণ করবে, দুনিয়ায় থাকাকালীন যদি আমাদের চামড়াগুলো কাঁচি দিয়ে দিয়ে কাটা হতো তাহলে কতই না ভালো হতো। কারণ দুনিয়ায় যারা বিপদে ছিল, দুনিয়ায় যারা মুসিবতে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত দান করবেন, এত মর্যাদা দান করবেন, এত সম্মানিত করবেন, এত সম্মানিত এত মর্যাদা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। এই কারণে মানুষজন বলতে থাকবে, হায় হায় আফসোস, আমরা তো ক্ষতির মধ্যে পড়ে গেলাম, আমাদের চামড়াগুলো যদি কাঁচি দিয়ে কাটা হতো তাহলে কতই না ভালো হতো, তাহলে এই মর্যাদাটা অন্তত আমরাও পেতে পারতাম। 8 নম্বর, মনে রাখবেন, যা আপনার উপর অপতিত হয়েছে, আপনার উপরে এসেছে, তা আপনার গুনার জন্য এসেছে। আপনি গুনাহ করেছেন, তাই আপনার উপরে বিপদ এসেছে। আপনি যদি তা না করতেন তাহলে আপনার উপরে আসতো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরিন। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয়েছে, যেসব বিপদ আপদ আসে, তা তোমাদের কর্মের ফল। তোমরাই কর্ম করেছো। সূরা সূরা 30 নম্বর আয়াত। তোমরা এই পাপ করেছো, তোমরা এই অন্যায় করেছো, তোমরা এই জুলুম করেছো, তোমরা এই অত্যাচার করেছো, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে এই বিপদ নাজিল করেছেন। তোমরা বলো না এই বিপদ আল্লাহ তাআলা জোর করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, তা নয়, এই বিপদ তোমাদের পাপের কারণে তোমাদের উপরে এসেছে। তোমরা পাপ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, তাই আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য এই পাপ দিয়ে তোমাদেরকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করে রেখেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেকটা বিপদের কারণ হচ্ছে গুনাহ, এবং তওবা ব্যতীত সেই বিপদ কোনোভাবেই কাটবে না। 9 নম্বর প্রতিষেধক, অনুধাবন করুন, আপনার উপর যেই বিপদটা এসেছে তা কোনোভাবেই এড়ানোর ছিল না। এটা এমন একটা ব্যাপার যা পৃথিবী এবং মহাকাশ সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে লেখা হয়েছিল। তাই আপনার অন্তরকে স্বস্তি পেতে দিন। আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপরে এমন কোনো বিপদ আসে না যা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ নেই। নিশ্চয়ই আল্লাহর পক্ষে এটা সহজ। সূরা হাদীদ আয়াত 22। তার মানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, তোমাদের উপরে যত বিপদ আপদ নাজিল হয়, বিপদ আপদ পতিত হয়, এটা আগেই লেখা, এটা তোমাদের তাকদিরে লেখা আছে। এই জন্য বলো না, ইস, এই কাজটা না করলে এই বিপদটা হতো না, এইখানে না গেলে এই বিপদটা হতো না, এইটা না ধরলে এই বিপদটা হতো না, এরকম কথা বলো না। এটা শয়তানের পথকে খুলে দেয়। বরঞ্চ তোমরা বলো, এটা আমার জন্য নির্ধারিত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাকেই দিয়েছেন। এটা আমার থেকে চলে যাবার নয়, তাই আমার থেকে চলে যায়নি। এটা আমাকে ছেড়ে যাবার নয়, তাই আমাকে ছেড়ে যায়নি। আমার সাথে সাক্ষাৎ করবে, তাই আমার সাথে সাক্ষাৎ করেছে, এ কথা বলো। সুতরাং আরো মনে রাখা দরকার, যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর ফয়সালা অবশ্যই প্রকাশিত হবে এবং আপনি পুরস্কৃত হবেন। অন্যথায় যদি আপনি অধৈর্য হন, তবু আল্লাহর ফয়সালা ঘটবেই, কিন্তু আপনি তখন গুনাহগার হয়ে যাবেন। 10 নম্বর প্রতিষেধক, মানুষকে যে কোনো উপায়ে সাহায্য করার মাধ্যমে আপনার দুশ্চিন্তার মোকাবেলা করুন। যদি জীবনকে অসহ্য মনে হয়, একজন ক্ষুধার্ত লোককে খুঁজে বের করুন এবং তাকে খাওয়ান। কাউকে তার প্রয়োজন অনুযায়ী ধার দিন। বিষণ্ণ মানুষগুলোকে সান্ত্বনা দিন। এমনকি একটি জনাকীর্ণ কক্ষে আপনার পাশে কোনো ভাইকে বসার জায়গা করে দেওয়ার মতো তুচ্ছ কাজও আপনার অন্তরকে প্রফুল্ল করতে একটি বড় ভূমিকা পালন করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিস প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। তাহলে আল্লাহ তোমাদের জন্য জান্নাতে
তার জায়গা প্রশস্ত করে দিবেন, তোমাদের জায়গাকে বাড়িয়ে দিবেন, তোমাদের জায়গাকে অনেক করে দিবেন। যদি তোমরা মানুষদের জন্য জায়গা প্রশস্ত করে দাও, তোমাদেরকে যদি বলা হয় মানুষের জন্য জায়গা ছেড়ে দাও, মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দাও, তাহলে তোমরা এই কাজগুলো করো। শুনে রাখো, মানুষের জীবনযাত্রাকে প্রশস্ত করে দিন, বিনিময়ে আল্লাহ আপনার অন্তর, আপনার সম্পদ, আপনার স্বাস্থ্য এবং আপনার কবরকে প্রশস্ততা দান করবেন। 11 নম্বর প্রতিষেধক, সর্বোচ্চ চেষ্টা করুন ইলম অর্জন করার এবং জিকিরের মজলিস সমূহে অংশগ্রহণ করার। আমরা সাধারণত দুর্দশাগ্রস্ত অবস্থায় জনসমাগম এবং কল্যাণময় জায়গাগুলো থেকে নিজেদেরকে আলাদা করে ফেলি, যা আমাদের ক্ষতকে শুধু গভীর করে। যে প্রশান্তি হারানোর অভিযোগ আপনি করেন, সেটা তো কেবল মসজিদেই খুঁজে পাওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে কোরআনের জ্ঞান অর্জন করতে একত্র হয়, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, রহমত তাদেরকে ঘিরে রাখে, ফেরেশতারা তাদের আবৃত করে রাখেন এবং আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করেন। যখনই আপনি অনুভব করবেন দুশ্চিন্তা আপনাকে আচ্ছন্ন করে ফেলছে, তখনই আপনার কোনো বন্ধুকে আপনার সাথে কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত হন, তাফসীর অধ্যয়নের জন্য মসজিদে আমন্ত্রণ করুন। এর ফলে খুব সহজেই আপনি আপনার অন্তরকে পরিবর্তন করার জন্য অনুভব করুন সক্ষম হবেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাই বললেন যে মসজিদের মধ্যে কেউ যদি জ্ঞান অর্জন করে, তাহলে আল্লাহ নিজেই তাদের উপরে রহমত নাজিল করেন, প্রশান্তি তাদের উপরে নাজিল হয়, মালাক ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহ তাদের কথা, তাদের স্মরণ মালাকদের কাছে, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা মর্যাদা সহ বর্ণনা করেন। 12 নম্বর প্রতিষেধক, আল্লাহর স্মরণকে এমন একটি দুর্গে রূপান্তর করুন যেখানে আপনি আশ্রয় নিতে পারবেন। প্রত্যেক বিশ্বাসীগণ উদ্বেগ দূরীকরণে এর সর্বোচ্চ গুরুত্ব স্বীকার করে নিবে। আল্লাহ তার রাসূলকে বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি। ফাসবির লি হুকমি রাব্বিক ওয়ালা তুতি মিনহুম আসিমা আও কাফুরা, অতএব আপনি আপনার পালনকর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোনো পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতা ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। অমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন আর রাত্রের কিছু অংশে তার উদ্দেশ্যে সেজদা করুন, কিছু অংশে সেজদা করুন, কিছু অংশে পবিত্রতা বর্ণনা করুন। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিলেন। তার মানে আপনি আপনার পালনকর্তার সাথে সময় ব্যয় করুন। এই আয়াত সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তার রাসূলকে সকালে সন্ধ্যায় জিকির করতে আদেশ করেছেন, কেননা আল্লাহর স্মরণই ধৈর্যশীল হতে সবচেয়ে উত্তম সহায়ক। তাকে রাতে সালাতের মাধ্যমে ধৈর্য অবলম্বনের আদেশ করা হয়েছে, কেননা রাতের সালাতগুলো তার দিবসের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করে এবং এটা তার শক্তির উৎস হিসেবে কাজ করে। কেউ যদি রাতে সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তুমি এবং তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণের শৈথিল্য করো না। আল্লাহর জিকির একমাত্র অস্ত্র যা আমাদেরকে এবং তাদেরকে যারা ব্যাধিগ্রস্ত পৃথিবীর সবচেয়ে পাপী শাসককে মোকাবেলা করার জন্য দেওয়া হয়েছিল। ফেরাউনকে ঠিক যেমন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে বলা হয়েছিল, তোমরা যাও, তোমরা দুই ভাই যাও আমার নিদর্শনাবলী নিয়ে, আর শৈথিল্য অবলম্বন করো না। যেরকম ভাবে এই কোরআন তাদের সমস্ত পেরেশানির উপশম করেছে, ঠিক কেউ যদি কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিষণ্ণতা থেকে মুক্তি দান করবেন। 13 নম্বর বিষয় হলো, আল্লাহ হয়তো আপনাকে বিপদ দিয়েছেন তার চেয়েও বড় কোনো বিপদ থেকে রক্ষা করার জন্যে। আপনার ব্যাপারে যা পরিকল্পনা করা হয়েছে সেটা অনুমান করা আপনার পক্ষে অসম্ভব।
একটা আলেমের কথা মনে পড়ে গেল। অনেক আলেমরা তাদের কিতাবের মধ্যে কাহিনীটা লিখেছেন যে একজন মন্ত্রী ছিলেন, একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি, যিনি বিপদ এলেই পড়তেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন একসাথে খাওয়ার সময় রাজা তার হাত খুব বাজেভাবে কেটে গেল, রাজার হাতটা কেটে গেল। তখন মন্ত্রী বলেই ফেলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা খুব রাগান্বিত হয়ে গেল, বলে কি আমি অপমান বোধ করছি। একথা ভেবেই মন্ত্রী তার এমন দুর্দশায় মজা নিচ্ছে, তাই তিনি রাগ ক্ষোভে মন্ত্রীকে বন্দী করলেন। মন্ত্রী তার বন্দিত্বের ব্যাপারেও বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বলে প্রতিক্রিয়া দেখালেন। রাজা তার বিনোদনের বেশিরভাগ সময় মন্ত্রীর সাথে শিকারে কাটাতেন। মানে একদিন তিনি শিকার করতে গেলেন, শিকার করতে করতে তার এলাকা সে বাদ দিয়ে এমন একটা এলাকায় তিনি চলে গেলেন যেটা মুশরিকদের এলাকা। তারপরে তাকে আটক করা হলো, ওই দেবতার নামে তাকে জবাই করা হবে। যখন দেবতার নামে ওই রাজাকে জবাই করার জন্য মাথার উপরে আঘাত করা হবে, তখন তার হাতে দেখা গেল যে একটু কাটা রয়েছে। তার মানে খুদ একে দিয়ে দেবতার হবে না, এই জন্য তাকে ছেড়ে দেওয়া হলো। এই কথা যখন রাজা ভাবছিল আর বলছিল, আল্লাহ যা করেন তো ভালোর জন্যই করেন, একথা বলে মন্ত্রীকে বের করলো যে কি ব্যাপার, তুমি এই কথাটা বলতে আমি তো বুঝতে পারি নাই, তুমি এই কথাটা কেন বলছো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবার এই কথা বললে আমাকে বুঝিয়ে বলো। কয়, আপনার যদি এই হাতটা কাটা না থাকতো তাহলে কি আপনাকে কখনোই তারা ছেড়ে দিত? কয় না, তা ছেড়ে দিত না। তাহলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তাহলে তোমার এখানে কি লাভ হলো? আরে আমি আপনার ওই কাটা দেখে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এটা বলেছি দেখেই তো আপনি রেগে গেছেন, তাই তো আপনি জেলখানায় আমাকে বন্দি করেছেন। আপনি যদি আমাকে বন্দি না করতেন, আমার সাথে আপনার সাথে করে আমাকে নিয়ে যেতেন না? কয় হ্যাঁ নিয়ে যেতাম। তাহলে আমার তো কোনো জায়গায় কাটা নেই, আপনাকে তো জবাই করতো না, আপনাকে ছেড়ে দিত আর আমাকে জবাই করতো। তাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই জন্য আল্লাহ যেটা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। এই বাক্যটিকে আমরা স্লোগানে পরিণত করব, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দই না, তোমরা সেটাকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য কল্যাণকর, কিন্তু তোমরা পছন্দ করো না। ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমরা পছন্দ করো অথচ ওটা তোমাদের জন্য ভালো না। তোমরা একটা জিনিসকে পছন্দ করো না অথচ ওটা তোমাদের জন্য খারাপ, কিন্তু তোমরা ওটাকে পছন্দ করো, কিন্তু ওটা তোমাদের জন্য খারাপ। আবার তোমরা একটা জিনিসকে খারাপ বলো, কিন্তু ওটা তোমাদের জন্য খারাপ নয়, তোমাদের জন্য ভালো। এটা তোমরা জানো না, বস্তুত আল্লাহ জানেন, তোমরা জানো না। এই জন্য আল্লাহ যা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। 14 নম্বর হচ্ছে, সমস্যা ততটুকু বড় হয় যতটুকু আপনি সেটাকে বড় করবেন। তাই তালকে তিল বানাতে যাবেন না, তাহলে বিপদে আরো বেশি পড়ে যাবেন। এবং 15 নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমল নিয়ে ফিরে যেতে হবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় সৎ কাজ করবে, হোক সে পুরুষ অথবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় আমি অবশ্যই এমন উত্তম প্রতিদান দেব যা তারা জানে না। এই জন্য আমাদেরকে সূরা নাহলের 97 নম্বর আয়াত অনুযায়ী পবিত্র জীবন ধারণ করা উচিত, পবিত্রভাবে ইবাদত করা উচিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জীবন দান করবেন, উত্তম জীবন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন।